মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ির সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলা উপলক্ষে মঞ্চস্থ হল নাটক নবাব সিরাজউদ্দৌলা। বাংলার গৌরবময় ইতিহাসের অমর চরিত্রে দারুণ অভিনয় করে দর্শক মাতিয়েছেন অভিনেতা আলী মুর্তজা পলাশ। মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তুমি বলেছিলে সুযোগ পেলে তারা এই দেশ কেড়ে নেবে, আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি কে তুমি? হঠাৎ গ্রাম বাংলায় ফিরে এলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। গৌরবোজ্জ্বল ইতিহাসের অমর এক চরিত্র, যিনি স্বপ্ন দেখেছিলেন বাংলা হবে ইংরেজদের শাসন শোষণ মুক্ত। কিন্তু ঘরেই যে শত্রুর বসবাস বুঝতে পারেননি নবাব। জীবন দিয়ে তার পরিণতি বরণ করতে হয়েছে সিরাজউদ্দৌলাকে। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাকে ইংরেজ মুক্ত করার স্বপ্নও ধূলিসাৎ হয়ে যায়। অস্তমিত হয় বাংলার স্বাধীনতার সূর্য। আগে তুমি জানতে পারোনি, রাতের পর রাত আমাকে এমনি করেই ছুটে আসতে হয়েছে, শোনাতে হয়েছে আমার সংকল্পের কথা। কিন্তু তবুও লুথা সেই আকুল আহ্বানের বিরাম নেই। নিশির ডাকের মতোই আমাকে টেনে আনে এইখানে, এই সিংহাসনের কাছে। মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ির সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলা উপলক্ষে মুক্ত মঞ্চে মঞ্চস্থ হল নাটক নবাব সিরাজউদ্দৌলা। নবাবের চরিত্রে আলী মুর্তজা পলাশের অসাধারণ অভিনয়ে মন্ত্রমুগ্ধ ছিলেন সাধারণ মানুষ। তোমার ভগ্নী নর্তকী পর্তুগিজ এক দস্যুকে অপহরণ করে নিয়ে যায়, কিন্তু নিজের বুদ্ধি বলে সে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু সমাজে সে ঠাঁই পায়নি। জামা পার্শ্ব অভিনেতা অভিনেত্রীদের নজর করা অভিনয় পুরো নাটককে করেছে আরো সমৃদ্ধ। বাংলার মাঠে ঘাটে আর সেই আদি যাত্রাপালা নেই। আমরা সবাই ধুকে ধুকে মরছি। আমরা চাই এই লোকশিক্ষা মাধ্যমটাকে আবার পুনর্জীবিত করা হোক। আমরা তো চেষ্টা করি ক্যারেক্টার দিয়ে মানুষকে কিছু বোঝানোর জন্য, যে আসলে মানুষকে এরকম হওয়া উচিত। প্রত্যেকটা ক্যারেক্টারে তো একটা ভালো সাইড আছে, একটা খারাপ সাইড আছে। এক সময় গ্রামের মানুষের মনের খোরাক জোগাতো ইতিহাসের আশ্রয়ে তৈরি হওয়া এই ধরনের নাটক কিংবা যাত্রাপালা সংস্কৃতি। যেহেতু এটা একটা সত্যি ইতিহাস, সেই সত্য ঘটনাটাকে তুলে ধরতে গেলে এই ইতিহাস থেকে কিন্তু নড়া যাবে না। এটাই ছিল বাংলার শেষ স্বাধীন নবাব। জাস্ট নিজেদের ভুলের কারণে কিন্তু তখনই বাঙালি জাতি স্বাধীনতা হারায়। আর তখন এই নবাবের কিছু সরল দিক, তার কিছু বিশ্বাসের দিক, এই জিনিসগুলি কেন জানি আমাকে প্রায় টানতো। সেখান থেকেই মনে হতো যে যদি আমি সুযোগ পাই আমি নবাব সিরাজউদ্দৌলার ক্যারেক্টারটা করব। দীর্ঘদিন পর নবাব সিরাজউদ্দৌলা মঞ্চ নাটকটি আনন্দ আর তৃপ্তির যোগান দিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার দর্শকদের। এলাকার মানুষ দেখে না, কত চুপ করে বসে আছে, কত সুন্দরভাবে উপভোগ করতেছে। এর শিলাগুলো নাটক দেখছি কিন্তু টিভিতে, কিন্তু এই বাস্তবে দেখি নাই। বাস্তবে আজকে আমরা অনেক দিন পরে এটা দেখতে পাচ্ছি। অনেক দিন পরে দেখতেছি, খুব ভালো লাগতেছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রায় হারিয়ে যেতে বসায় গ্রামীণ সংস্কৃতি ফিরে এসেছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও স্থানীয়দের সহযোগিতা পেলে অব্যাহত থাকবে এই উদ্যোগ। লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে নবাব সিরাজউদ্দৌলা নাটকটি প্রচার করলে, মঞ্চায়িত করলে জনগণ এ থেকে শিক্ষা নিতে পারবে এবং বাংলার যে ইতিহাস সেটি জানতে পারবে। সেই লক্ষ্য থেকে মূলত এটি আয়োজন করা, এবং সেই আমাদের আয়োজনে সাড়া দিয়েছেন আলী মুর্তজা পলাশ, অত্র অঞ্চলের নেতৃবৃন্দ এবং এই তেওতা ইউনিয়নের জনগণ তথা শিবালয়বাসী জনগণ। শিবালয়বাসী আগে থেকেই সংস্কৃতি মনায়, তারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য অতীতে যেভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এগিয়ে এসেছে সেটা উপভোগ করার জন্য যারা এই সমস্ত আয়োজন করেন সবাই সম্মিলিতভাবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধরে রাখবেন। তোমার হাসি শুনবার আগে আমি মনে করতাম মুর্শিদাবাদ কেন সারা বাংলায় কেউ হাসতে জানে না, বাঙালি শুধু জানে কাঁদতে। দিক থেকে দিগান্তরে প্রতিধ্বনিত হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমি তা সইতে পারি না।